নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ একটু ভোরই উঠেছিলাম। ভোর উঠে ছেলেদের নিয়ে একটু বই পড়িয়েছিলাম। বই পড়ানোর শেষে ছেলেদের খাইয়ে দাইয়ে একটু খেলতে বলেছিলাম যে এখন একটু খেলা কর, আমি ততক্ষণে রান্নাটা সেরে নিই। রান্না সেরে নিজে কটা খেয়ে নিয়েছি, ছেলেদের খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানো স্নান করানো শেষে তারপরে এই যে 2 বালতি জামা প্যান্ট ভিজিয়েছিলাম, 2 বালতি জামা প্যান্ট কেচে ধুয়ে তারপরে চলে এসেছি আমাদের বাড়ির পেছনে। একটা কাকুদের বাড়ি হয় এটা। এখানে অনেক টাইম রোদ থাকে আর এখানে সারা বছরই এই দড়িটা খাঁচানো থাকে, মানে জামা প্যান্ট নাড়ার জন্য। এটা সারা বছর এখানে থাকে। এখানে একটা পুকুরও আছে, এর পরের দিন এসে পুকুরটাকে দেখাবো। যেহেতু আজ আমার জামা প্যান্ট কাচা ধোয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে জামা প্যান্ট বাড়িতে নেড়ে দিলেও বেশিক্ষণ রোদ পাবে না আর শুকাবেও না। সেই ভেবেই আমি এখানে জামা প্যান্টগুলো নিয়ে এসেছি যেন এক রোদ্রেই শুকিয়ে যেতে পারে। কয়েকদিন আগে এখানে আমি ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিয়ে নেড়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি করে শুকাতে পারে। ওই বললাম অনেক টাইম রোদ পায় এখানে, আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, দেখতে দেখতেই রোদ চলে যায়। সেই ভেবেই আমি বাড়িতে না নেড়ে এখানে নিয়ে এসেছি জামা কাপড়গুলোকে নাড়বো বলে। এই বাড়িটাতে মোট 2 জন সদস্য বর্তমানে, একজন কাকু, ওই কাকুর আর একটা ছেলে। তো কাকিমা অনেক দিন আগেই মারা গিয়েছে, তো এখন শুধু বাড়িতে আছে কাকু আর কাকুর ছেলে। তো কাকুর ভীষণ অসুস্থ, এখন শরীর খারাপ। আশা করি ডাক্তার দেখালে উনি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবেন, আর এটাই চাই যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তো কথা বলতে বলতে আমার অনেকগুলো জামা কাপড় নাড়া হয়ে গেল, আর কিছু জামা কাপড় বাকি আছে। জামা কাপড় কাচার শেষে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান সেরে ওভাবেই আমি চলে এসেছি জামা কাপড় নাড়তে। তো আমার এখন ভীষণ রোদ লাগছে, হাতে পায়ে কিছু নিইনি, শীতকাল তো তাই জন্য হাতে পায়ে ভীষণ টান ধরে যাচ্ছে, রোদ্রের ভিতরে আছি। তো মাথার থেকে তোয়ালাটা সরিয়ে দিয়েছি গরমের জন্য। আর স্নান সেরে উঠে এসেছিলাম, তখন ঠান্ডা লাগছিল। এখন যেই রোদে এসেছি, রোদে জামা কাপড় নাড়তে নাড়তে আবার গরম ধরে যাচ্ছে। আমি যেখানে জামা কাপড়গুলো নাড়ছি তার সামনের জমিটা দেখতে পাচ্ছেন কতটা নিচু। এই যে আমি যেখানে দাঁড়িয়ে নাড়ছি জামা প্যান্টগুলো, সেখানে অবধিও না কদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলে বন্যা হয়েছিল। এই পর্যন্ত পুরোপুরি জল চলে এসেছিল। বন্যাতে প্রায় ডুবেই গেছিল এইসব জায়গাগুলো, নৌকা নিয়ে যেতে হতো। এই কাকুটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই বাড়ির কাকুটা, সেই বলছি ভগবানের কাছে। আর দেখবেন ভেতরে যদি অসুস্থতা থাকে কোনো কিছুই ভালো লাগে না। এই যেমন ধরুন নিজেকে দিয়েই, নিজের যখন শরীর খারাপ হয় তখন কোনো কিছুই ভালো লাগে না, কারোর ভালো কথাটা শুনলেও খারাপ লাগে। তাই সব সময় সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, যেভাবে সুস্থ থাকা যায় ঠিক সেইটাই করতে হবে। আর এখন ঠান্ডার দিন এসছে, এতটাই ঠান্ডা লেগে গেছে আমার, এত খারাপ লাগছে। কদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, শ্যুটও করতে পারছি না, ঠান্ডার কারণে ঠিকঠাক ভয়েসও দিতে পারছি না। এই ধরুন এই ভিডিওটা আমি গতকালকে পোস্ট করব ভেবেছি, কিন্তু এত ঠান্ডা লেগে গেছে আর কাশি পাচ্ছে যে আমি ঠিকঠাকভাবে ভয়েসও দিতে পারছি না। তো যাই হোক, নাড়া শেষে এই কয়টা জামা কাপড় বেঁচে গেছে, সাদা রঙের আছে আর কিছু ছোট ছোট জামা প্যান্ট আছে, ওইগুলো বাড়িতে নাড়বো, শুকিয়ে যাবে বাড়িতেই। সাদা রঙের জামা প্যান্টগুলো ব্লু দিতে হবে, সেই জন্য ওইগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে ব্লু দিয়ে দেবো। সব শেষে এই যে আমার জামা প্যান্ট নাড়া হয়ে গেছে, বাড়িতে এসেও এই কটা নেড়ে দিয়েছি আর ব্লু দিয়ে দিয়েছি। এখন অনেকটা টাইম পার করে ফেলেছি, যাব দোকানে। তো এই আচারটুকু নিয়ে নিয়েছি, এই আচারটুকু খেতে খেতেই যাব এখন দোকানে বলতে দিদির দোকান। দিদি বাড়িতে নেই, ও অনেক কদিনের জন্য ব্যাঙ্গালোর গিয়েছে। আমার মেজো ননদের শরীর খারাপ, ওকে ডাক্তার দেখানোর জন্য দিদি সঙ্গে করে নিয়ে গেছে। আর দিদির হলো কাপড়ের দোকান, সেই কাপড়ের দোকানে এখন একটু বসবো বেচাকেনা করার জন্য। পাড়ারই কয়েকজন এসছে এই যে দোকানে, এরা কাপড় নেবে, ওদের আত্মীয় এসছে বাড়িতে, ওদের আত্মীয়কে দেবে, সেই জন্য এসছে। আর দোকানে বসে আছে লাল রঙের শাড়ি পরা, গালে হাত দেওয়া, ওটা হলো যা আমার কাকি শাশুড়ির
বৌমা, আর এমনি পাশের বাড়ির সব আছে, ওরা কাপড় চোপড় দেখবে, নেবে, তো সেটাই দরদাম করছে আর পছন্দ করছে কোন শাড়িটা নেবে আর কোন শাড়িটা নেবে না। তো সব শেষে এই 3টে শাড়ি পছন্দ করেছে, এই 3টে শাড়ি নেবে। তো শাড়ি 3টা পছন্দ করে দরদাম করে টাকা পয়সা দিয়ে চলে গেছে। চলে যেতে না যেতেই আবার শুনতে পাচ্ছি চিৎকার চেঁচামেচি যে লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে সামনের বাড়ি থেকে। তো সামনের বাড়িতে এলাম দৌড়ে, এসে দেখুন কি দেখতে পেলাম। এই যে এইখানে একটা সাপ ঢুকছিল ঘরের মধ্যে। তো এনারা দুজনেই সেই সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারার চেষ্টা করছিল। আর এটাই স্বাভাবিক, সাপ যেমনই হোক, সে বিষাক্ত সাপ হোক আর বিষ ছাড়াই হোক, তাকে তো দেখলে আমরা সবাই কম বেশি ভয় পেয়েই যাব। তো সাপটাকে দেখে ভয় পেয়ে ওনারা দুজন মিলে মারছিল। তো সবশেষে এই সাপটাকে বাইরে নিয়ে আসলো যখন, তখন বুঝতে পারলাম যে এটা কী সাপ। তো যখন মারছিল তখন বুঝতে পারিনি কী সাপ, আর বুঝতে পারা না পারা, সাপ তো সাপই হয়। তো বাইরে নিয়ে এসে দেখুন এই যে রেখেছে। তো ওরা বলছে যেটা ঘরমণি সাপ, আমরা ঘরমণি সাপই বলে থাকি এই সাপটাকে, জানি না কী সাপ বলে অন্য জায়গার মানুষ। বেচারা কিছুক্ষণ আগে বেঁচে ছিল, এখন মরে গেছে, কিচ্ছু করার নেই। যেহেতু সাপ, সে যেমনই হোক ওকে তো মারতেই হতো। এখন মেরে এটাকে এইভাবে টান টান করে শুইয়ে রেখেছে। মরা তো দেখলাম, সাপ মরা দেখে যখন বাড়ি এলাম, দেখুন বাড়ি এসে কি হাল দেখতে পেলাম। এই যে কাকি শাশুড়ির বাড়ি লাইন আছে, আর আমাদের বাড়িতে মোমবাতি জ্বলছে। কি জানি না কি হয়েছে, লাইনের লাইন একেবারেই ছিল না। তো লাইনের মেকারকে ডাকা হয়েছিল, সে অনেকক্ষণ পরে এসছে, তারপরে লাইন ঠিক করেছে। যাই হোক, সব শেষে চলে এসেছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।